আসসালামু আলাইকুম। আমাদের ছোট্ট রহিমা এখন মজা করে পুডিং খাচ্ছে। দেখুন ওর মিষ্টি হাসি আর খাওয়ার ধরন। পুডিংটা ওর অনেক পছন্দ হয়েছে। মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। চলুন আপনাদের সঙ্গে এই মজাদার পুডিংয়ের রেসিপিটা শেয়ার করি। প্রথমেই আমি কিছু দুধ জাল দিয়ে নিয়েছি। এরপরে একটা বাটিতে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমের সঙ্গে আমি সামান্য একটু লবণ অ্যাড করব। তারপরে ডিম দুটো সুন্দর করে ফেটিয়ে নেব। ও হ্যাঁ, আমি কিন্তু অফ ক্যামেরায় সামান্য একটু এলাচের গুঁড়া দিয়েছিলাম। তারপরে জাল দেওয়া সেই দুধটা আর সামান্য একটু চিনি দিয়ে মিক্স করে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু চিনি শিরাটা আগেই করে রেখেছিলাম। এরপরে একটা কড়াইয়ে পানি দিয়ে তার উপরে পুডিংটা বসিয়ে দেব। ও হ্যাঁ, আপনাদের তো বলতে ভুলেই গেছি, পুডিংটা বাটিতে ঢালার সময় সেই ভিডিওটুকুই নিতে ভুলে গেছি, যার কারণে আপনার দেখাতে পারছি না। এই যে দেখুন 15 মিনিট পরে আমার পুডিংটা, মাশাআল্লাহ আমার পুডিংটা এখন একদম পারফেক্ট, যেটা আপনি দেখতেই পাচ্ছেন। এবার আমি পুডিংটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব, যাতে একটু ঠান্ডা হয়। তারপরে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন ফ্রিজ থেকে বের করেছি। এখন দেখার পালা আমার পুডিংটা কেমন হয়। আচ্ছা, আপনারা কে কে আমার মতো বাসায় এমন পুডিং বানান বলেন তো? আমার মেয়ে মাশাআল্লাহ পুডিংটা অনেক মজা করে খেয়েছে। এবার দেখি পুডিংটার চেহারা কেমন হয়েছে। মাশাআল্লাহ যেমন হয়েছে আলহামদুলিল্লাহ। পুডিংটা দেখতে যেমনই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছে, যেটা আমার রুহিসোনার খাওয়া দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবার ঝটপট আপনারা বাসায়ও আমার মতো ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, পুডিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন কিন্তু। ছোট্ট ছোট্ট খুশিতেই জীবন সুন্দর। রুহির এই পুডিং খাওয়ার মিষ্টি মুহূর্তটা তাই ফ্রেমবন্দি করে রাখলাম। আমার সোনামণিটা কত তৃপ্তি করে খাচ্ছে। আমার সোনামণিটার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।